সংবিধানে তিনটে তালিকা আছে, একটা হচ্ছে স্টেট লিস্ট, আরেকটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্টটা হয়তো বুঝতে পারছে না, ওর বিশ্বাস যৌথ তালিকা বলে ওটা। ইলেকট্রিসিটিটা আছে স্টেট লিস্টে, এক্সক্লুসিভলি পাওয়ার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট। এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাত দিয়েছিল একটা সংস্থাকে, এবং সেটা লাগাতে গেছে, ঝাঁটা জুতো খাচ্ছে, লোক তাড়া করছে। আমি ডে 1 থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স, এক্স হ্যান্ডেল এবং জনসভা, কর্মী সভা, পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল। স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার, এটা আপনার ম্যান্ডেটারি নয়। আজকে বুঝেছেন, শহরের ভোট তো চলে গেছে 24-এ, 77টা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড, আরো প্রায় 5টাতে থার্ড ফোর্সের লিড, 82টাতে তৃণমূল মাইনাস। একটা শহর নেই যে শহরে টিএমসি লোকসভায় লিড পেয়েছে। কোচবিহার বলুন, দিনহাটা বলুন, মেখলিগঞ্জ বলুন, হলদিবাড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি কর্পোরেশন বলুন, ইংলিশ বাজার, রায়গঞ্জ, বালুরঘাট। তো নর্থে বললাম, এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে 5টা মিউনিসিপ্যালিটিতে হেরেছে, এগরা, কাঁথি, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া। অতএব মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে। মন্ত্রী আর পিবি সেলিমের সঙ্গে শান্তনু বসে ভাইপোর অ্যাকাউন্টে, ভাইপোর কাছে ভালো টাকা যাবে, কিন্তু ভোট কমে যাবে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই ঠেলা থুতু নিজেরাই চেটে তুলেছে। তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে, যা খুশি বলা যায়। তার জন্য মাননীয় চেয়ারের কনকারেন্স আছে, অনুমোদন আছে। তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে উনি ভাষণ দিয়ে চলে গেলেন। ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে, পয়েন্ট অফ অর্ডার তুলবে, সে সুযোগ তো নেই, মাইক বন্ধ হয়ে যায়।